বাড়ির ভাবি ও ফুগর বাড়ি গাইছি ও গাইছি ও গাইছি গো আমরা ঘর টানি যেতে ভাবি আমরা ঘর টানি যেতে প্রিয় ভিউয়ার্স, আমরা আসলে এই মাত্র দুটি গান আমরা রেকর্ড করলাম। আপনারা হয়তো অনেকেই আপনারা শুনেছেন যে এই গানগুলা এক সময় খুবই জনপ্রিয় ছিল। আমরা যখন এই আধুনিকতার ছোঁয়ার বাইরে ছিলাম, আজ থেকে 25 বছর 20 বছর এভাবেই হবে না, এর আগে যখন আমরা টেপে গান রেকর্ডিং করে চলতো, আপনারা অনেকে শুনেছেন রেহানার অনেকগুলো গান। এর আগে ঝিলমিল ঝিলমিল মশারি তোলে, কিলা গো বাবে তুই ঘুমাইলে, জাউয়ার বাজারে সাবানা একলা একলা মাখিলি, এই ধরনের অসংখ্য গান আমরা শুনেছি শাহানা বেগমের কণ্ঠে। আমরা ছোটবেলায় রেহানা বেগমের কণ্ঠে আমরা ছোটবেলায় অনেকগুলো গান শুনেছি, আপনাদের মনে আছে। এই গানগুলো আমরা এখন শুনেছিলাম আমাদের নিজ কানে সরাসরি এই প্রোগ্রাম থেকে। শোনার পর আমরা মনে হয়েছে যে আমরা সেই ছোট্টবেলায় চলে গেছি। আসলে এই জনপ্রিয় শিল্পী শেখ রেহানা বেগমকে আমরা আপনাদের সাথে দু একটু কথা বলতে চাই। আপনি যে এই গানগুলো লিখেছিলেন তখন কত বছর আগে হবে? 26 বছর আগে। এই অ্যালবামগুলা আপনার তখনকার সময়ে কিভাবে চলেছিল? খুব বেশি চলেছে তখন তো শুধু এই গানগুলো আপনারা তখন রেকর্ড করেছিলেন কিভাবে? স্বাভাবিক, এই যে আমাদের যে আগের যে টেপগুলো ছিল টেপ দিয়ে রেকর্ড হতো। তখন কি এই যে স্টুডিও ছিল না? রেকর্ড করছেন। এই যে আগের যে গান আর এখন গানের কতটুকু তফাৎ? আগের গানগুলো ভালো লাগে না এখন গুলো? আগের গান তো স্থায়িত্ব আছে বিচুনি। আগের গান আমরা তুকাইলে এখন পর্যন্ত পাই। আর বর্তমানের গান যিনি অন্য অন্য শিল্পীরাও গায়, যেমন এদিকে এখন সবাই শুনি সবাই নাই। এখন আমরা দেখেছি যে এই যে মিউজিকের সাথে বা মিউজিক দিয়ে কণ্ঠকে একটু ভালো করার জন্য মিউজিক রিমিক্স করা হয়। তে আপনাদের যে এই কণ্ঠটা, আমরা তো অনেক শিল্পীর সাক্ষাৎকার নিচ্ছি, কিন্তু এভাবে তো এত উপরের কণ্ঠ
আমরা আসলে এখন খুঁজে পাই না। কিন্তু আগামীতে আরো কিছুদিন পরে কি হবে, আসলে কি আমাদের এই সঙ্গীত অঙ্গনের যে সঠিক অন্তরের যে টানটা আছে, মনের যে ভিতর থেকে যে গানটা আসে, সেই গানটা কি আমরা আগামী শিল্পীদের কাছে আমরা আশা করতে পারি যে আগামী আরো 10 বছর পরে 15 বছর পরে আমরা এভাবে ভালো গান পাবো? এগুলা তো সাধনার বস্তু, তা জিনিস হইলো সাধনার বস্তু। আমরা এগুলো আর লইয়া আমরা দেখুন কোনো কিছু নাই, বাউলরা কোনো কিছু চায় না, ঘর নাই, বাড়ি নাই, জায়গা নাই, সম্পদ নাই, কোনো অর্থ নাই, ব্যবসা বাণিজ্য কিছু নাই। আমরা তো একাদশীর উপরে একটার উপরে আমরা বিশ্বাস করিয়া বইতে আছি। উনি আমরা একটু সুরকণ্ঠ দিছে বিদায়, আমরা দুইটা গান গাইয়া ওটার উপরে আমরা ডাইল বা চিটে খাইয়া বাইসে আছি। আপনারা যে সাধনা করেছিলেন, আপনারা কি এখনকার যে শিল্পীরা আছে সেই শিল্পীরা কি এখন এভাবে সাধনা করে? না, মনে করি না তো। এই শিল্পীদের উদ্দেশ্যে আপনার এখন কি বলার আছে? আমাদের সিলেটের ইত্যাদি ইউটিউব চ্যানেল। তখন তো আমরা অনেক শেষ বয়স, হ্যাঁ। আমরা অনেক যাইবার গির পালা। আর আমি রিকোয়েস্ট করলাম যে বর্তমানের যে শিল্পীরা তারা গান গায়, আমি রিকোয়েস্ট তখন করলাম যে তারা ভালো গাইতো, বালা রেওয়াজ করতো, বালা উস্তাদ দূরে গান শিক্ষা করতো, গানের মধ্যে প্রাণ আছে, মান আছে, ভবিষ্যৎ আছে, সবগুলা আছে, ইজ্জত আছে। আমি চাই আর যে ওগুলারেও দুইটা আগর গান মনে করুন আমরা গাইছি আব্দুল করিম, খারি আমিরুদ্দিন, ফকিরুদ্দিন শাহ, জালালউদ্দিন, উকিল মুন্সি, সাত্তার মিয়া, এরার গানগুলা আমার অত্যন্ত অত ভালো লাগে, আমি এখনো গাই। এখন তো আমার না, আপনারা যেভাবে এই গানগুলো পরিবেশন করে যাচ্ছেন এখন পর্যন্ত বা এর আগেও করেছেন, আপনারা কি মনে করছেন এখনকার যে শিল্পীরা আছে এই তরুণদের মধ্যে বা যারা এই উদীয়মান, তারা কি আসলে আপনাদের মতো গাওয়ার চেষ্টা করছে না তারা আরো অ্যাডভান্স হওয়ার চেষ্টা করছে? আমি কইছি ওখানে চাইলাম যে তারা করতো, আমরা ফলো কইরা তারা গান যদি করে তা আরো অ্যাডভান্স হইবে। আপনি এটাই বলতে চাচ্ছেন যে আসলে বাস্তবতাটা যেন অবহেলা করে আমরা বাস্তবতা থেকে যেন সরে না আসি, এইটাই যে হ্যাঁ শিল্পী হবে কিন্তু আমাদের অন্তর থেকে যে গানটা, যেমন আপনি গান পরিবেশন করেছেন, আমরা এটার মধ্যে একটা বাস্তবতা খুঁজে পেয়েছি, প্রত্যেকটা শিল্পীর মধ্যে যেন সেই বাস্তবতাটা ফুটে বেরিয়ে আসে, এটাই চাচ্ছেন। তা দর্শক শুনলেন আমরা আমাদের সেই জনপ্রিয় কণ্ঠশিল্পী রেহানা, যার গান আমরাও ছোটবেলায় শুনেছিলাম কিন্তু দেখি নাই, অনেকদিন পর আজ আমরা তার বাড়িতে এসেছি, দেখেছি, কথা বলেছি, গান রেকর্ড করেছি। তো তার কাছ থেকে আমরা নতুন প্রজন্মদের জন্য কিছু কথা নিলাম। আশা করছি ভিডিওটি আপনারা শুনবেন, দেখবেন, ভালো লাগবেন এবং যারা শিল্পী আছেন, সঙ্গীতকে চর্চা করছেন, লালন পালন করছেন, তারা যেন এই জনপ্রিয় কণ্ঠশিল্পী ওনার কথাগুলো ফলো করেন এবং সেটা আমরাও বিশ্বাস করি যে ভবিষ্যতে আপনার জন্য অনেকটা বড় হয়ে আসতে পারে এই প্রতিভাটা। আপনারা যে যেখান থেকে প্রোগ্রাম দেখছেন শেয়ার করবেন, ভালো লাগলে কমেন্টস করবেন, আপনাদের মতামত জানাবেন, আমাদের ভিডিওটা বেশি করে শেয়ার করবেন এবং রেহানা বেগমের গান আপনারা যদি আরো চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে বলবেন, আমরা ইনশাআল্লাহ আপনাদের জন্য দিয়ে রাখবো। সেই প্রত্যাশা আশা রেখে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।